একে তো সেমিফাইনাল, তার উপরে প্রতিপক্ষের নাম স্পেন। এমন ম্যাচে শুধু দক্ষতা আর শক্তিমত্তার হিসেব যথেষ্ট নয়, প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদও। একই সাথে সফল ও অনিন্দ সুন্দর যে ব্র্যান্ডের ফুটবল খেলছে স্পেন, সেটা সত্যি দুশ্চিন্তার কারণ ফ্রান্সের। অবশ্য অনেকখানি স্বস্তি দিচ্ছে কার্ড নিষেধাজ্ঞা আর চোট সমস্যা। সেন্টার ব্যাক নরমান্ড, রাইট ব্যাক দানি কারভাহাল, স্ট্রাইকার আলভারো মোরাতা থাকবে না সাসপেনশনে। অন্যদিকে জার্মানির বিপক্ষে ম্যাচে ঘড়ির কাটার 5 মিনিট পেরোতেই ইনজুরিতে মাঠ ছেড়েছেন স্প্যানিশ মিডফিল্ডের অন্যতম প্রাণ পেদ্রি। আগেরবার ট্যাকটিক্যালি গুরুত্বপূর্ণ মাঠের প্লেয়ারের সেই শূন্যতার ফায়দা নিতে পারেনি জার্মানি। তবে এবার অ্যাডভান্টেজ নেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ফ্রান্সের। জার্মানি ম্যাচে মিডফিল্ডে পেদ্রির বদলি নেমে একটা গোল করেছিলেন জার্মান কন্ডিশনে অভ্যস্ত বুন্ডেসলিগার ক্লাব লাইপজিগে খেলা দানি ওলমো। তবে স্ট্রাইকার মোরাতার না থাকার কারণে এবার ওলমোকে খেলানো হতে পারে আনইউজুয়াল পজিশনে। আর মিডফিল্ডে পেদ্রির পজিশনে মিকেল মেরিনো। সহজ কথায় ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের দৃষ্টিভঙ্গিতে দুর্দান্ত ফুটবল খেলা স্পেনের বি টিমটা খেলছে সেমিফাইনাল। এখনও ওপেন প্লে থেকে একটাও গোল না করা, নিজেদের সেরাটা খেলতে না পারা ফ্রান্স থাকবে কিছুটা হলেও আপার হ্যান্ডে। লড়াইটা যতটা ফ্রান্স স্পেনের, ততটা কিলিয়ান এমবাপে আর লামিলে ইয়ামালেরও। রাইট উইং থেকে 16 বছর বয়সী ইয়ামাল কিংবা লেফট উইং থেকে 25 বছরের কিলিয়ান এমবাপে, এ দুজনের যে কেউ ওলটপালট করে দিতে পারে ফরমেশন, ট্যাকটিক্স, ম্যাচ চলাকালীন মোমেন্টামের হিসেব নিকেশ। তবে অভিজ্ঞতার কারণে এমবাপেকে রাখতে হবে এগিয়ে, যদিও তার ফর্ম নেই নিজের সেরাটায়, যার বড় কারণ নাকের ইনজুরি। মুখোশ পরে খেলাটা নাকি সৃষ্টি করছে সমস্যা। অবশ্য মাঝখানে বেশ কিছুদিনের বিরতির পর সেমিফাইনাল দেখতে পারার কথা। সব সমস্যা কাটিয়ে সেরা হয়ে ওঠা কিলিয়ান এমবাপে।